নমস্কার। আমার আজকের বিষয় হচ্ছে সমবায়। তো সমাজতন্ত্র যতগুলি মৌলিক বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে অন্যতম হচ্ছে সমবায় সংস্থা। তো এই সমবায় সংস্থার সম্পর্কে এই যে শব্দগুলো, এটার সম্পর্কে আমাদের ত্রিপুরার জনগণ কিন্তু ভালোভাবে পরিচিত আছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরছি সমবায় নিয়ে, কারণ আমাদের ইকোনমিক যে প্ল্যান এগুলো করা হয় তার মধ্যে সমবায় যে প্রতিষ্ঠান, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরিকল্পনার অঙ্গ। সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউডের আলোকে আমরা বাঙালির দল 100% বেকারদের কর্মসংস্থানের দাবি করে। তো 100% কর্মসংস্থানের কথা যখন উঠে আসে, আমরা দেখি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই 100% কর্মসংস্থানের যে ব্যবস্থা, স্থানীয় বেকারদের যে ব্যবস্থা, ওনারা সেটা করতে পারছে না। এবং ওনারা এরকম বলতেও দেখেছি বিভিন্ন নেতৃত্বদেরকে যে 100% কর্মসংস্থান দেওয়া নাকি সম্ভব না। কিন্তু এখানে আমরা বাঙালি চ্যালেঞ্জ করে বলতে চাই যে সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউডের আলোকে সমবায় ব্যবস্থার মাধ্যমে আমরা স্থানীয় বেকারদের 100% স্থানীয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। তো রীতিমতো কথা হচ্ছে যে অনেকেই বলতে পারে, হ্যাঁ হ্যাঁ আপনারা আবার কোত্থেকে সমবায় ব্যবস্থা নতুন করে করে 100% মানুষের কর্মসংস্থান করবেন, বলতেই পারে। কারণ এতগুলো সমবায় সংস্থা অনেকগুলোই করা হয়েছে এই পর্যন্ত ভারতবর্ষের চিত্রের দিকে যদি লক্ষ্য করা যায়, কিন্তু ওগুলো অসফল রয়ে গেছে। এর পেছনে শ্রী প্রভাত রঞ্জন সরকার, যিনি প্রাউদর্শন দিয়েছেন, উনি খুব সুন্দরভাবেই বলেছেন যে এভাবে সমবায়কে দোষারোপ করা বুদ্ধিমত্তার পরিচয় হবে না। উনি সুন্দরভাবে বলেছেন যে সমবায়ের সাফল্যের যে অপরিহার্য তত্ত্ব বা মানে যেটা উনি বলছেন যে তা বেশিরভাগ দেশ সৃষ্টি করতে পারেনি আজ পর্যন্ত। সমবায়ের সাফল্য নির্ভর করে মূলত তিনটি তত্ত্বের উপর। এক হচ্ছে নীতিবাদ, দুই কড়া তত্ত্বাবধান তথা সুপারভিশন, ও তিন হচ্ছে জনগণের হৃদয় দিয়ে সমবায়কে গ্রহণ। এই প্রসঙ্গে বল মানে উনি স্পষ্টই বলেছেন যে এই তিন তত্ত্বের মধ্যে যেখানে যতটুকু রয়েছে সেখানে সমবায় ততটুকুই সাফল্য অর্জন করেছে। উদাহরণ দিয়ে উনি বলেছেন যে ইসরায়েল চতুর্দিকে শত্রু বেষ্টিত হবার জন্যে ওখানকার জনগণের মধ্যে এক স্বয়ং নির্ভরশীলতার চেতনা গড়ে উঠেছে। কারণ জনগণ মন প্রাণ দিয়ে তাদের অর্থনীতিকে মজবুত করতে চায়, তাই সেখানে তারা সমবায়ের দ্বারা শুষ্ক মরুভূমিকে শস্য শ্যামলা করে তুলেছে। ঠিক সেই মনোভাব ভারতে গড়ে তোলা হয়নি বলেই সমবায় অসাফল্যের নমুনা হয়ে দাঁড়িয়েছে। তো মুখ্যত যে জিনিসটি আরও বললে মানে কি বলবো, যে এই সমবায় নিয়ে যদি আরও অনেকগুলো বিশদ ব্যাখ্যা যদি তুলে ধরতে চায় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো সমবায় তখনই সফল হবে যখন এই তিনটা জিনিস, নীতিবাদ, কড়া তত্ত্বাবধান এবং জনগণের হৃদয় থেকে সমবায়কে গ্রহণ করার এই যে তিনটা মূল তত্ত্ব বা মূল নীতি, এগুলোকে যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু সমবায় সফল হবে। এবং এর পেছনে আরও একটি বিষয় আছে যে যে এই সমবায়কে সফল করতে গেলে ধরুন একটা সংস্থা তৈরি করা হলো, সেখানে কিন্তু একটা পরিচালক মণ্ডলী তথা বোর্ড অফ ডাইরেক্টরস থাকবে। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে এই যে কমিটিটা করা হবে সেখানে যেন কোনো রকম অসাধু ব্যবসায়ীকে বা অসাধু বা অনৈতিক লোককে কিন্তু এখানে আমরা দায়িত্ব দিলে পরে এই সমবায় কিন্তু সফল হবে না। কাজে এখানেও যখন কমিটি গঠন করা হবে সেটাও খুব বিচারক মণ্ডলী যারা আছেন সেটা খুব সুন্দরভাবে বিচার করে সেটা করতে হবে। এই হলো কতগুলা টেকনিক্যাল দিক, সায়েন্টিফিক দিক বা যৌক্তিকতা যেটা তুলে ধরার চেষ্টা করেছি। তো এইভাবেই কিন্তু আমরা বাঙালি কাজ করতে চাইছে।
এখন কথা হচ্ছে ত্রিপুরার মতন ছোট্ট একটি রাজ্যকে খুব দ্রুত স্বয়ংসম্পূর্ণ করা মানে বেশি একটা অসুবিধের কাজ নয় কিন্তু। কারণ এত বড় একটা প্ল্যান, আর এখান থেকে আমরা যদি কাজটা শুরু করি তাহলে আমরা দ্রুতই এর সুফল লাভ করব। এবং আমাদেরকে সারা বিশ্ববাসীই দেখবে যে ত্রিপুরাতে প্রথম প্রাউড নিয়ে কাজ হচ্ছে। এই হিসেবে কিন্তু ত্রিপুরার মানুষ আমরা যারাই আছি আপামর বাঙালি, সে পাহাড়বাসী বাঙালি হোক সমতলবাসী বাঙালি হোক, যারা নিজেদেরকে ত্রিপ্রাসা বা ত্রিপ্রা জনগোষ্ঠী বা পাহাড়ি সমাজের হিসেবে দাবি করে, তারা সকলে মিলেই আমরা কিন্তু ভাই মানে প্রাউড এস্টাবলিশড হচ্ছে ত্রিপুরার মানে প্রথম ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে। তো সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু আমরা একটা দৃষ্টান্ত গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে পারি। কাজেই আমার আহ্বান থাকছে আবারও যে কংগ্রেস, বিজেপি, কমিউনিস্ট, তীব্রামতা টিম মানে টিওয়াইএফ, আরও কত কি আইএনপি টাইপিএফটি, আপনারা বহুদল দেখেছেন, বহু দল করেছেন, কিন্তু সবগুলো ফলপ্রসূ হয়নি। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। তাদের যে স্ট্যাটিস্টিক জিএসটি একটা মানে ধোঁকা বলা চলে, একটা বোকার অঙ্ক, মানে আনসাইন্টিফিক, সোজা কথা। জিএসটির মাধ্যমে কখনো মানুষের যে মানে প্রতিটি মানুষের যে আয় তা কখনো নির্ধারণ করা সম্ভব নয়। তার জন্যেই কিন্তু এই ধরনের মানে একটা মানে কি বলবো গোঁজামিল দিয়ে কখনো জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ঘটানো সম্ভব নয়। পরিকল্পনার মাধ্যমে জনগণের যত ক্রয় ক্ষমতা আছে সেটাকে বৃদ্ধি করা দিনে দিনে, এবং মুদ্রাস্ফীতি যেন একেবারেই মানে না ঘটে সেই দিকে বিশেষ নজরদারি রাখা। আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কেন্দ্রীয় মানে করণ হয়ে থাকবে, আর অর্থনৈতিক দিক থেকে পুরো পরিকল্পনাটাই হবে বিকেন্দ্রীকরণ। ঠিক আছে? তো ব্লক ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে আমরা এই ধরনের সমবায় তৈরি করে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ ত্রিপুরা আমরা কিছুদিনের মধ্যেই করে নিতে পারবো। আমরা যদি অন্তর থেকে আমরা নীতিবাদ হই, আমরা নীতিকে মানি। নীতি অর্থাৎ যে সকল নিয়ম বা ভাবনা বা চিন্তাধারা আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রয়াস, সেটাই হচ্ছে নীতি। তো আমরা যদি সবাই এই নীতিবাদ, কড়া তত্ত্বাবধান যেটা সুপারভিশন যেটাকে বলে, 3 নাম্বার হচ্ছে সবাই যদি অন্তর থেকে সমবায়কে গ্রহণ করি তাহলে আমরা অবশ্যই সফল হব। তাই আমি আবারও যেতে বলছি, আমরা যেন এক হয়ে আমরা বাঙালি দলকে সবাই সহযোগিতা করি। আসুন সবাই মিলে স্লোগান তুলে সামাজিক অর্থনীতির দর্শন প্রাউড জিন্দাবাদ, আমরা বাঙালি জিন্দাবাদ। ধন্যবাদ, নমস্কার। ভিডিওটি পারলে শেয়ার করুন।